আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সহি সালামতে আছেন। তে কবি গাছ একাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ঈদের 10 দিন ছুটি নিয়ে দুটো কথা। কি বয়ানটার নাম? ঈদের 10 দিন ছুটি নিয়ে দুটো কথা। বুঝলেন না? তো কী কথা? এই আদিকালের থেকেই দেখে আসছে ঈদের দিন একটা ছুটি থাকে, বকরাইদ, তারপরে রোজারে, এই ঈদে 3টা দিন ছুটি থাকে টোটালে। কোন দিন? ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন ছুটি থাকে। এইটাই ছিল রেওয়াজ। তারপরে অন্যান্য ছুটি যদি থাকে, বিশেষ ছুটির সাথে পইরা যায়, সেটা কাটাবে। কিন্তু এই বছর 10 দিন ছুটি একটা না, 10 দিন। কিন্তু বড় দুঃখের বিষয়, কারণ অফিস আদালত সব বন্ধ থাকবে, অফিস আদালত বন্ধ থাকবে। পাবলিকের যে সেবা দেওয়া, এই 10 দিন একেবারেই বন্ধ। 1 নম্বর গেলে এইটা 3 দিন বন্ধ থাকে, তাইলে একটা কথা, একেবারে 10 দিন একটা না বন্ধ, তাইলে পাবলিক তো পঙ্গু হয়ে যাবে সেবা যদি না পায়। 1 নম্বর গেল। 2 নম্বর কি? 2 নম্বর হলো জরুরি পরিষেবা বন্ধ থাকবে। জরুরি পরিষেবার মধ্যে কি কি পড়ে? জরুরি পরিষেবা, এই হাসপাতাল বা অন্যান্য চিকিৎসালয়গুলো, তারপর ব্যাংক ট্যাঙ্ক থাকে, আরও বহু কিছু আছে জরুরি পরিষেবায়। অ্যাক্সিডেন্ট হইলো তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তাইলে 10 দিন যদি একটা না বন্ধ থাকে, তাই কী অবস্থাটা? দুরবস্থা, ভূতর অবস্থা তো হয়ে যাবে দেশে। বুঝলেন না? অনেক মানুষের টাকা দৈনন্দিন তুলতে হয় বিভিন্ন কাজে। যতই হিসাব করে 10 দিন আগে উঠিয়ে রাখুক, তারপরেও প্রয়োজন পড়ে যায়। তারপরে আর হাসপাতাল তো বললামই, চিকিৎসা, এটা কার কখন যে হাসপাতালে যেতে হয়, ভর্তি হয়, এটা তো বলা যায় না। তাই তখন তো কইতে পারেন যে ইমার্জেন্সি না, ছুটি পাইলে ডাক্তার পাওয়া যায় না। ওই নার্স থাকে, হঠাৎ 2-1 ডাক্তার থাকে, সব ছুটিতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়। আর 10 দিন অনেকে বিদেশে যাবে, ওই টুরিস্ট সাজবে অনেকে। কাজেই এই 10 দিন এটা কোনো যুক্তির মধ্যে কোলায় না, পাবলিকের প্রচণ্ড ক্ষতি হবে, জরুরি পরিষেবার থেকে বঞ্চিত হবে পাবলিকেরা। আরেকটা হইল নিম্নবিত্ত যারা আছে, নিম্নবিত্ত বলতেছি না খারাপ ভাষায়, ওই যারা খেটে খাওয়া মানুষ, তাদের আরও বেশি সর্বনাশ হবে। তারা তো ডেইলি রোজগারি মানুষ। ডেইলি রোজগারি হয় কখন? ভালো, যখন সব কিছু খোলা থাকে, ছাত্রছাত্রীরা সব স্কুল কলেজে ভার্সিটিতে যায়, তারপরে ওই সরকারি বেসরকারি কর্মচারী যারা আছে, কর্মকর্তা, এরা যাতায়াত করে। ওই আপনার পরিবহন যেগুলো আছে, ছোটো বড় রিক্সা, ভ্যান, তারপরে ওই যে এই অন্যান্য ছোটোখাটো গাড়ি, এগুলো সচল থাকে, বড় বড় গাড়ি সচল থাকে। তারপরে এই যে ছোটো ছোটো টুকটাক ব্যবসা বাণিজ্য, এগুলো ঠিক থাকে, বড় ব্যবসা বাণিজ্য ঠিক থাকে। এইভাবেই নিম্নবিত্তরা চলে। 10টা দিন যদি বন্ধ থাকে সব কিছু, তাই তো রাস্তার মানুষের ওই ছোটাছুটি চলাচল বন্ধ। তখন এই মানুষগুলো কই যাবে? এটা চিন্তা করলেন না? এই মানুষগুলো তো রোজগার বন্ধ। পয়সা যারা আছে তারা ছুটি, তারা গরু জব করে বা গরু কোরবানি তো দিবই, খাসি কোরবানি দেয় বা জব করে, এরা পিঠায় আটায় ক্ষীর, পিঠে, আপনার দুধে, মাছে ব্যাপক খাওয়া খাবে। কিন্তু গরিব মানুষগুলোর কথা চিন্তা করলেন? এরা তো কিছু রোজগার যদি না করে, ভাতই তো মিলবে না, অনেকেরই তো ভাতই মিলবে না। এই একটা কথা গেল। আর একটা কথা কি, দেশের প্রচুর অপচয় হবে, ক্ষতি হবে। এখন যে আম লাগছে, তখন আমের রবরবা ব্যবসা, কাঁঠালের, এগুলো খাইব কি? সব গেছে গ্রামে, বা টুরিস্টে গেছে, বা বিদেশে গেছে, সব কিছু কাপড় মুড়ি দেওয়া রয়েছে। অর্থাৎ মানে ছোটাছুটি বা কর্মসংস্থানের চিন্তা বাদ দিয়ে রয়েছে, কাজের চিন্তা বাদ। তাইলে এগুলো বেচবে কই? এগুলো সব কিছু খোলা থাকে, এগুলো বেচতে পারতো পর্যাপ্ত পরিমাণ। যারা ফলের বাগানের মালিক, যারা ফল উৎপাদন করে, তাদের প্রচুর লাভ হইতো।
তো তাদের তো মাথায় বাড়ি 10 দিন যদি বন্ধ যায়, এগুলো যদি তেমন বেচাকিনি না না হয়, কারণ ঢাকা শহরে বড় বড় শহরে বেচাকিনি হয় বেশি, এইগুলা তো সব গ্রামে চলে গেছে, বেচাকিনিটা করবে কই? বেচাকিনা করবো কই? ঢাকায় তো মাল আনা বন্ধ থাকবে, এই পয়সা টয়সা ক্ষতি হবে, প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে এই দেশের ফল চাষিদের। কাজে সব দিক থেকেই আপনার ফলের দিক দিয়ে এখন, মাছের দিক দিয়ে এখন, সবজির দিক দিয়ে এখন, এগুলো যারা বিক্রেতা আছে, এরা যারা উৎপাদক আছে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কাজেই ছুটি তো দিলেই হলো না। এটা এটা নজির কোথাও আছে কিনা, অন্য দেশে ছিল কিনা? আমাদের দেশে তো 10 দিন একবারে ছুটি, এটার কোনো নজির নাই। কিন্তু এই বছর দেশের মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত হয়েছে। কাজে এখনও সময় আছে, যদি পারেন এই সিদ্ধান্তটা উত্তোলন করতে পারেন। ভালো থাকুন বন্ধুগণ।